কোরআনে হাকিমের আলে ইমরান সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন রূহের জগতে আত্মাদেরকে নিয়ে যে কনফারেন্স, যে সমাবেশ করেছিলেন, সেই সমাবেশের বর্ণনা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রূহের জগতে আত্মাদেরকে নিয়ে কনফারেন্স করেছিলেন দুইটা, একটা জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সের কথা আল্লাহ পাক সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। ওই যে সকল কনফারেন্স, সেটা হলো পৃথিবীর সমস্ত মানবাত্মা থেকে রব নিজে চুনে চুনে বাছাই করে করে ইন্তেখাব করে করে কিছু আত্মাকে ভিআইপি একটা গ্যালারিতে জমা করছেন, ইন্তেখাব করেছেন নিজে। সেখানে কাদের আত্মা ছিল? আজ আদম তা ঈসা এবং আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথা, সমস্ত নবী এবং রাসূলগণের আত্মাকে বাছাই করে ছাঁটাই করে স্পেশাল একটা গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছেন। মজার কথা হলো, ওই গ্যালারিতে যত বড় মানুষই হোক না কেন তার ঢোকার কোনো অনুমতি ছিল না, শুধুই নবী আর রাসূলগণই ঢুকেছেন। হাত্তাকে বিশ্ব নবীজির রফিকুল গার যিনি, বিশ্ব নবীজির রফিকুল গার যিনি, যিনি তাম পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে এত বড় মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন মর্যাদার অধিকারী, নবীদের ভিতরে আমাদের পয়গম্বরের মর্যাদা যেমন উঁচা, সমস্ত উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের মর্যাদা সেম উম্মতের ভিতরে ওই রকমের উঁচা। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুহূর্তে সাহাবত দিয়েছেন, পেয়েছেন, যেটা অন্য কোন সাহাবীর সাআদত হয়নি। এটার অবশ্য কারণও ছিল। আমাদের প্রত্যেকের জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। জিজ্ঞাসা করা হলো কি কি নবীজি? নবীজি উত্তর করলেন, আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ওনার তিন চয়েস বর্ণনা করা শেষ হতেই ফাকামা আবু বকর সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ওয়াকালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, এই পৃথিবীর আমারও তিনটা জিনিস খুব চয়েস, ফার্স্ট চয়েস। কি কি? আন-নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। জিনিস তিনটা বলেছেন, কিন্তু তিনটার মূলে একটা, আন-নাজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আমি এটার বিশ্লেষণ আজকে বলবো না। নবীজির বিশ্বসেরা তিন চয়েসের প্রথমটাই হলো সিদ্দিক আকবরের নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে দেখা। এটা খুব মজা। সিদ্দিক আকবরের অন্তরের এই আবেগ রব্বে কারীম বুঝে ফেলেছেন, মানে 100 আল্লাহ পাক এটার কদর দিয়ে দিলেন। আবু বকর, আমার হাবিবকে দেখতে তোমার এত চয়েস, ঠিক আছে যাও, তোমার এত তৃপ্তি এত মজা আমার হাবিবকে দেখতে, কিন্তু তুমি কখনো একবার বসে তৃপ্তি নিতে পারো না। সাহাবী আছে, অমুক আসে তমুক আসে, এখানে যেতে হয় সেখানে যেতে হয়। তুমি যেহেতু আমার রাসূলের জন্য এমন পাগল, তোমার এই আবেগ পূরণের জন্য 3 রাত তোমার জন্য রিজার্ভ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কয় রাত রিজার্ভ দিলেন? কথা বলেন, কয় রাত? 3 রাত। সেই 3 রাত কোথায়? একটু জোরে বলেন। হিজরতের পথে গর্তের ভিতরে। সানি ইসনাইন ইদহুমা ফিল গাস। আবু বকর, তুমি না আমার রাসূলের দিকে চেয়ে বড় মজা পাও, এজন্য সানি ইসনাইন, সেখানে সালিস কেউ থাকবে না, শুধু তুমি আর তোমার প্রিয়তম।
কত মজায় তার দিকে তাকায় তাকায় মজা নিতে পারো। তোমার জন্য রিজার্ভ করলাম। ফারুক আজম যাবে না, ওসমান আলী যাবে না, আয়েশা সিদ্দিকা যাবেন না, পয়গম্বরের কোন স্ত্রী সেখানে ডিস্টার্ব করবেন না, কোন সাহাবী যাবে না, পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাও যাবে না। কত মজা নিতে ইচ্ছে করেন, 3 রাত আপনাকে রিজার্ভ দিয়ে দিলাম। মুহতারাম হাজির, সেই সিদ্দিক আকবর যিনি রফিকুল গার, যিনি এখনো পয়গম্বরের পাশে, ময়দানে মাহশরে যার কাঁধের উপরে হাত রেখে পয়গম্বর উঠবেন, সেই সিদ্দিক আকবর ওই গ্যালারিতে ঢোকার সুযোগ নেই। কেন? আপনি যত বড়ই হন, এই গ্যালারি নবী এবং রাসূলদের জন্য। বলুন তো দেখি, সিদ্দিক আকবর ফারুক আজম যদি ওই গ্যালারিতে ঢোকার সুযোগ না পায়, তাহলে মুসাইলামাতুল কাজ্জাব আর ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদের তো খবরই নাই। কথা বলেন? রফিকুল গার যদি ঢুকতে না পারে, তো গোলাম আহমদের চান্স কোথায়? মুসাইলামাতুল কাজ্জাবের চান্স কোথায়? আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওই জায়গায় জমা করে আর একটা বক্তব্য দিলেন, আর একটা অঙ্গীকারনামা দিলেন। কি অঙ্গীকারনামা? আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সালিস তরজমা না, মফহুমি তরজমা বলি। সমস্ত নবীদের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন বললেন, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল। সুম্মা মাদ্রাসার তালাবারা খুব ভালো বুঝবে। সুম্মা লিতারাহি, সুম্মা লিতারাহি। সুম্মার 2টা তরজমা আছে একই সঙ্গে। একটা হলো দেরিতে আর একটা হলো পরে। তাখির আখির, তাখির আখির। সুম্মার মধ্যে তাখিরের তরজমা আছে, সুম্মার মধ্যে আখিরের তরজমাও আছে। তো আল্লাহ পাক কি বলেন? সুম্মা, তার মানে আপনাদের সবার শেষে, অনেক পরে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূল, যে রাসূলের কাজ হলো মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদের প্রত্যেকের কিতাবকে উনি তাসদীক করবেন। খুব ভালো করে বুঝবেন, আপনাদের কাছ থেকে আমি যেই প্রতিশ্রুতিটা চাচ্ছি সেটা হলো লাতুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন, আমার এই প্রতিশ্রুতি কি আপনারা গ্রহণ করলেন? আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমাকে কি আপনারা প্রতিশ্রুতি দিলেন? আল্লাহ পাকের এমন প্রশ্নের উত্তরে সমস্ত নবীগণের আত্মা একযোগে বলেছিলেন, আকারারনা, আয় আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ফাশহাদু, আপনারা একে অপরের সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও এই কথার উপরে সাক্ষী। ভালো করে বুঝবেন, আজকে আমাদের বাংলাদেশে খাতমে নবুয়ত নিয়ে কত কিছু হচ্ছে, সরকারকে কতবার বোঝাবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি এই বিষয়টাকে, এই সাবজেক্টটাকে আজকের এই মাহফিলে চয়েস করার পিছনে একটা গোপন রহস্য আছে, আমাকে কেউ বলেনি। কিন্তু আমি কেন এই সাবজেক্ট এখানে চয়েস করলাম, খাতমে নবুয়তের উপরে আলোচনা? কারণ হলো, এই মাহফিলের জন্য আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছিলেন, আমাদের সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী আশরাফ আলী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাকে প্রথম দাওয়াত করেছিলেন।
টাঙ্গাইল ওলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে হুজুরের আগে আমি বয়ান করতেছিলাম। এর ভিতরে হুজুর আসলেন। বয়ান শেষে হুজুর আমাকে তার এই মাহফিলের জন্য দাওয়াত করেছিলেন। তখন আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আজকে আল্লাহ পাক আমাকে কয়েক বছর পরে পূরণ করার সুযোগ দিলেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমার মনে পড়ে বিগত সময়ের কোন এক মন্ত্রণালয়ের মন্ত্রী হুজুরের কাছে বারবার যেতেন। হুজুরের অন্তিম সময় মন্ত্রী যখন হুজুরের কাছে গেছেন, হুজুর সেই মন্ত্রীর হাত ধরে বলেছিলেন, খতমে নবুয়তের বিষয়টা আমি দেখে যেতে চাই। খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই। আমাদের স্লোগান কি? কাফের কাফের কাদিয়ানি কাফের। কথা বলেন, আমাদের স্লোগান কি? আর একটা স্লোগান আমাদের আছে, তবে এই স্লোগানটা একটু সংশোধন করা দরকার। এখন যেহেতু রাষ্ট্রীয় সংশোধন চলতেছে, স্লোগান সংশোধন হলে তো সমস্যা নেই। সেটা হলো, আমাদের আর একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই। এই পরের অংশটুকুনের একটু সংশোধন করতে হবে। সেটা হলো, সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। একটা ও বাড়ায় দিবেন। কি বলবেন? সংসদেও। কেন? আমরা যদি শুধু স্লোগান দেই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার দেশের কিছু বর্ণচোরা আছে। বর্ণচোরা আছে না নাই? তথাকথিত কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী আছে, যারা 24 ঘন্টায় তাদের সাহিত্যিকতার মার পেছে ইসলাম আর মুসলমানকে আক্রমণ করতে চায়। আমরা যখন বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা তখন বলবে, তাহলে তোমাদের নবী পরে নবী নাই এই আইন বাংলাদেশের সংসদে পাশ করে নিতে হবে। আর না রে বলদের দল, এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে না। আমার নবীর পরে যে নবী নাই, এই আইন আল্লাহ পাক আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখেছেন। আমার নবীর পরে যার কোন নবী নাই, এ আইন তো রূহের জগতের রব নবীদের কাছে পাশ করে দিয়েছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ কি বললেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুম্মা তাখির আর আখির, সবার পরে আসবেন, সবার শেষে আসবেন। মাদ্রাসার সব উস্তাদ চলে আসতে, একেবারে শেষে প্রিন্সিপাল সাহেব আসতে। তার মানে তারপরে আর কোন মেহমান বাকি? কথা বলেন না কেন? আর কোন মেহমান বাকি? একেবারে লাস্টে প্রিন্সিপাল সাহেব আসতেন। সমস্ত নবীগণ আসতেন, সুম্মা সবার পরে আমার পয়গম্বর। আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে রূহের জগতে আদায় করেন নাই। রব এ কথার স্বীকৃতি উম্মতের নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। উম্মতের কাছ থেকে নিয়েছেন না নবীদের কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের কাছ থেকে নিয়েছেন। কি বললেন? আপনাদের সবার পরে অনেক পরে রাসূল আসবে, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। নবীগণ বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এখন মজার কথা হলো যে আমার নবী যে খাতামুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, এই আইন তো আল্লাহ পাক রূহের জগতে পাশ করায় দিয়েছেন। এরপরে বাংলাদেশে কেন পাশ চাই? এটার ব্যাখ্যা খতমে নবুয়তের অনুষ্ঠানে উলামায়ে কেরাম নানা ভাবে উম্মতকে বুঝিয়েছেন। আমি সহজে একটা কথা বুঝাইতে চাই, সেটি হলো, এদেশের 90+ যেহেতু মুসলমান, সুতরাং এদেশের মুসলমানদের অ্যাসেম্বলিতেও এই আইনটা হইলে ওই গোমরাহ গ্রুপটা মুসলমানদের ভিতরে ভয়ঙ্কর গোমরাহির এই জাল আর ছড়াইতে পারবে না। এই আইন হলো জান যাতে না ছড়ায়। এজন্য খতমে নবুয়তকে সাব্যস্ত করার জন্য আইন তোমার করতে হবে না, ওইটা রব আদি করে রেখেছেন, নবীদের কাছ থেকে ওয়াদাও নিয়ে রাখছেন।
প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। এখন একটা মজার কথা হলো, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি বললেন যে আপনাদের সবার পরে অনেক দেরিতে রসুল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন আপনারা বলেন, আমি আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জে বাড়ি, আজকের এই বিশাল সমাবেশে 2 জন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সিরাজগঞ্জে হুজুর যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, তাকে চাটা খাওয়াইবা। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমি আসছি হলো মাগরিবের সালাতের টাইমে, আর যারে জিম্মাদারি দিয়েছেন উনি জোহরের টাইমে চলে গেছেন। তাহলে উনি এই জিম্মাদারি কতটুকু পালন করতে পারবেন? আমার কথা বুঝি আপনারা বুঝেন নাই? বুঝেছেন? তাহলে একটু ভাবসাব দেখাইন যে বুঝছি। এই জোহরের টাইমে যদি উনি চলে যান, তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া, তাকে দেওয়া হলো, সে এই জিম্মাদারি পালনের কোন সুযোগ? আল্লাহ নিজেই বলেন সুম্মা, আপনাদের শেষ যে আসবে তারও অনেক পরে, তার মানে 500 বছর 600 বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন ঈসা পয়গম্বর, তারও 500-600 বছর পরে আসছেন আমাদের নবীজি। অথচ আল্লাহ ওয়াদা নিয়ে রাখলেন তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেমনে? আদম পয়গম্বর তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে, ইব্রাহিম খলিলুল্লাহ তো চলে গেছেন না কয়েক হাজার বছর আগে, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছেন তো আরো আগে, ঈসা পয়গম্বর তো চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে। তো আমার নবীর প্রতি ঈমান আনবে কেমনে? আমার নবীকে সাহায্য করবে কেমনে? অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে নিয়ে রেখেছেন, নবীগুলো ওয়াদা দিয়ে আসছেন। বলে পেরেশানি নাই কেন? সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য, রবের কাছে কোনো কিছুই অসম্ভব। কথা বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন? আরো জোরে বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করায় দিলেন। মজার কাহিনী, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন, ডেকে নিলেন তার আরশে, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি, তো তুমি যাও আমার হাবিবকে রিসিভ করে নিয়ে আসো। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই, আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন ইস্তেকবালের জন্য। তাই মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন? কার সুন্নত? আল্লাহ পাক মেহমানকে রিসিভ করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছেন। কিন্তু জিবরাইল আমিনকে পাঠাইছেন একেবারে নবীজির স্বয়ং কক্ষে, মাঝখানে করছেন কি? রব্বুল আলামিন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে বললেন আপনারাও একটু আমার হাবিবকে ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেন। আল্লাহু আকবার। ছাত্ররা থাকে এখানে রাস্তার ভিতরে 2 দিকে লাইন ধরে, আর ওস্তাদ 20 জন চলে গেছে হুন্ডা নিয়ে আরো আগায়া। বুঝা গেল এটা বান্দার সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম। জিবরাইল আমিনকে অনেক আগায় দিয়েছেন, নবীদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন পয়গম্বরকে স্বয়ং কক্ষ থেকে জাগালেন, বললেন আল্লাহ পাকের হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশ। কি মজা না? কথা বলেন, কি মজা না? ব্যাংকক যেতে পারলে যদি এত মজা হয়, আমেরিকায় যাওয়ার কথা শুনলে যদি এত মজা হয়, ইংল্যান্ডে যাওয়ার খবরে যদি এত মজা হয়, মক্কা মদিনায় যাওয়ার খবরে যদি এত মজা হয়, আল্লাহর ঘরে যেতেই যদি এত মজা হয়, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে কত মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলেন, আমি তো ওইটারই মুস্তাক। পথ চলা শুরু করলেন। সে এক আজীব সফর। এমন এক বাহন নিয়ে আসছে, দেখতে বড় বড় না, কিন্তু গতি বড় ভয়ঙ্কর। গতি বড়, দেখতে খুব বেশি বড় না। অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর এখানে হাজির। এখন কি করার আমার? জিবরাইল আমিন রব্বে করিমের কাছ থেকে জেনে নিলেন। রব বললেন আপনি আজান দিয়ে নামাজের ব্যবস্থা করেন। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলবেন কি? আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। নামাজের সিস্টেম তো তখন আমাদেরকে দেওয়া হয় নাই।
কারণ এই সফরে ওখান থেকে নামাজের সিস্টেম নিয়ে আসবেন। সফরে যাইতেই ঘটনা ঘটতেছে। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। আজকের মুসল্লি যেন কারা? সমস্ত নবীগণ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, চুপ মেরে গেলেন। রব জিজ্ঞেস করেন আন্না বলার পরে চুপ করলা কেন? ইয়া রব, বুঝতে পারতেছি না কেন। এখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে আমি এখন কোনটা বলবো? রব জানায় দিলেন যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্য কোনটা বলার কোনো সুযোগ থাকে না। জিবরাইল আমিন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনিও বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রূহের জগতে আমার নবীর প্রতি ঈমান আনার ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সকল নবীদেরকে পাঠিয়ে দিলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا। আজকে সমস্ত পয়গম্বরগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে দিয়ে আযানের পদ্ধতি রব্বে কারীম আবিষ্কার করলেন। জিবরাইল আমিনের আযানে সমস্ত পয়গম্বরগণ উত্তর দিতে গিয়ে পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি হয়ে গেল। এখন নামাজকে বন্ধুরা আমার ইমামতি করবে জানা কথা। আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি ইমামুল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়াকে এই আয়াতে কারিমাতেই তো আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। এরপরে তোমাদের শেষে একজন নবী আসবেন যিনি তোমাদের প্রত্যেকের নবুয়ত আর শরীয়তকে তাসদীক করবেন। এই কারণে আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র নবীউল আম্বিয়া নন, আমার পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র ইমামুল আম্বিয়াই নন। আমার পয়গম্বর যেমন নবীউল আম্বিয়া, আমার পয়গম্বর যেমন ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর তেমনি মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। মুসাদ্দিকুল আম্বিয়া কোরআনে হাকিমের মধ্যেও এসেছে, আরো জায়গাতে এসেছে। বিশ্ব নবীজি বন্ধুরা আমার নামাজ আদায় করলেন, তার ইমামতিতে নামাজ হলো। খুব গভীরভাবে কথাগুলি বুঝবেন। আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের ঘরে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে খানায় কাবার ছবি বরকতের জন্য আমরা দেখতে পাই। বিশ্ব নবীজির রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবিটাও আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি আমরা তেমন একটা পাই না। আজকে থেকে নতুন বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল মুকাদ্দাসের একটা ফজিলত তো একটু বেশি। পৃথিবীর একটা মাত্র মসজিদ এমন আছে যেই মসজিদের সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে খানায় কাবার উপরে যদি কোনো শকুন তাকাইতে থাকে তার চক্ষু যেমন আমরা থাকতে দেব না। মসজিদে নববীর উপরে কেউ যদি বন্ধুরা আমার বাঁকা চোখে তাকায় তার চোখ যেমন আমরা উপরে ফেলে দেব। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য টোটাল লাইফ আর পুরো ফ্যামিলি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস আমার, কাবা
যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার।